সুপ্রভাত বন্ধুরা, আজকে আমি বানাচ্ছি বোয়াল মাছের কাটা চচ্চড়ি। কাটা চচ্চড়ি বানানোর জন্য আমি বোয়াল মাছের খোলসাগুলি ছোটো ছোটো করে কেটে নিয়েছি। তারপরে কাটা কুটা গলার সাইডে যেহেতু কাটা, যেখানে পিস করা যায় না মাথার সাইডে সবগুলিকে ছোটো ছোটো করে কেটে নিয়েছি। দেখেন, এগুলিকে পিস করা যায় না, এর জন্য আমি ছোটো ছোটো করে কেটে এটার মধ্যে দিয়েছি লবণ, হলদি আর আলু ছোটো ছোটো করে কেটে দিয়েছি, মিঠা তেল দিয়েছি, আর তার মধ্যে দিয়েছি পেঁয়াজ কুচি, পেঁয়াজ পাতা কুচি আর লঙ্কা কুচি, সবগুলি দিয়ে ম্যারিনেট করে রেখেছি। এখন আমি রান্নাটা শুরু করে দিই। তেজপাতা, এর মধ্যে দেবো পেঁয়াজ কুচি, পেঁয়াজগুলোকে অল্প অল্প ব্রাউন ব্রাউন করবো। এর মধ্যে অল্প কালো জিরা দেবো, আমি কালো জিরাটা একটু পছন্দ করি, সেজন্য আমি কালো জিরাটাই দিই। পেঁয়াজের সাথে কালো জিরাটাই ম্যাচ হয়। যারা পেঁয়াজ খায় না ওরা কিন্তু কালো জিরা দেবেন না, মেথি দেবেন, মেথি সম্বাস দিয়ে বানাবেন। মরিচ, জিরা আর আদার পেস্টটা এখন দিয়ে দেবো। হলদি, লবণ এইসব আমি মাছের মধ্যে ম্যারিনেট করে রেখেছিলাম, এই জন্য এখানে এক্সট্রা করে হলদি লবণ দেবো না। সব মাছের মিক্স দিয়ে দেবো। অল্প সময়ের জন্য কষানোর জন্য রাখবো। কষানো হয়ে গেছে, এখন আমি অল্প জল দিয়ে দেবো।
মাখাই হবে। কিছু সময়ের জন্য এটাকে ঢেকে রাখবো আলু পাকার জন্য। হয়ে গেছে, আলু পেকে গেছে, মাখা মাখা হয়ে গেছে সবজি। বোয়াল মাছের কাটা চচ্চড়ি। এখন আমি ধনিয়া পাতা দিয়ে দেব। এটার মধ্যে গরম মশলাও দেওয়া যায়, তখন তো ধনিয়া পাতার সিজন, তো ধনিয়া পাতাই দিচ্ছি। যার যেটা পছন্দ দিতে পারেন। হয়ে গেল বোয়াল মাছের কাটা চচ্চড়ি। আমি গ্যাসটা অফ করে নামিয়ে নেব। নামিয়ে নিয়েছি গামলার মধ্যে। দেখছেন মাখা মাখা আছে, বেশি রস নাই। এরকম বানাবেন ঘরে কাটা চচ্চড়ি বোয়াল মাছের, বানিয়ে খায়া দেখবেন, আপনার সবাইকে খাওয়াবেন। এটা নতুন আইটেম, ট্রাই করে দেখবেন। থ্যাংক ইউ।